সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা নিউজ জানাবো। যারা স্টাডি অ্যাব্রোড লেখাপড়ার জন্য বাইরে যেতেছেন, স্পেশালি যারা ইউএসএ যেতে চান, তাদের জন্য একটা আমি বলব কি মানে অসাধারণ একটা সুযোগ আসছে। তো আপনারা ইউএস এমবাসির এখানে দেখতে পাচ্ছেন, আমি ইউএস এমবাসির ওয়েবসাইটে আছি। তো ইউএস এমবাসি থেকে রিসেন্টলি একটা সার্কুলার দিচ্ছে যে কমিউনিটি প্রোগ্রামে আপনারা যেতে পারবেন। তো কমিউনিটি প্রোগ্রামে ফার্স্ট অফ অল এটা সম্পূর্ণ হচ্ছে আপনার স্কলারশিপ, আপনার ফুল ফান্ডেড, যেটার জন্য আপনার কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না বা কোনো কিছু খরচ করা লাগবে না। তো সেটার বিস্তারিত জানার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেতে হবে ইউএস এমবাসি ইন বাংলাদেশ এই ওয়েবসাইটে। আমি আপনারা এখন বর্তমানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যাওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন কল ফর অ্যাপ্লিকেশন ফর দ্য 25th অ্যান্ড 26th 25-26-এর জন্য আপনারা এটা 25-26 প্রোগ্রামের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করে এখানে কল ফর অ্যাপ্লিকেশন ফর 2025-26 কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম সিসিআই, যেটাকে সম্পর্কে যে সংক্ষেপে বলে সিসিআই, যে সিসিআই দিয়ে আপনারা যে ইউটিউবে সার্চ দেন সেগুলো আপনারা জানতে পারবেন, বা গুগলে সার্চ দিলে আরও বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তো আমার ভিডিও থেকে আপনারা ম্যাক্সিমাম জিনিস আপনাদের ক্লিয়ার করে দিব আশা করি। তো এখানে একটু নিচে আসার পরে এখানে আপনারা কী কোর্সগুলো করতে পারবেন, ইন্টার্নশিপ করতে পারবেন, কালচারাল এক্সচেঞ্জ, সব কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা কোন কোন সাবজেক্টের উপর বেস করে যেতে পারবেন, কী সাবজেক্টে লেখাপড়া করতে পারবেন। যেখানে সাবজেক্টগুলো দেওয়া আছে এগ্রিকালচার, আইটি, বিজনেস রিলেটেড সাবজেক্ট, অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং, তারপর হলো চাইল্ডহুড এডুকেশন, ইকোনমি অ্যান্ড মিডিয়া, এই জাতীয় সব কিছু সাবজেক্ট আপনারা এখানে লেখাপড়া করতে পারবেন। তো এরপরে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে মিনিমাম পার্টিসিপেন্ট রিকোয়ারমেন্ট, মানে রিকোয়ারমেন্ট কী লাগবে, যেটা আমাদের জানা খুবই জরুরি। তো রিকোয়ারমেন্ট জানার জন্য আমরা কি এলিজিবল কিনা, আমাদের দেশ থেকে অ্যাপ্লাই করার জন্য আমরা এলিজিবল কিনা এই প্রোগ্রামে, আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। তো আপনার বয়স 18 বছরের বেশি হতে হবে। তারপর হচ্ছে আপনার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকা লাগবে। হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বলতে আপনার এইচএসসি সার্টিফিকেট থাকা লাগবে। হ্যাজ নট কমপ্লিটেড ইকুইভ্যালেন্ট অফ 3 years টুয়ার্ডস ইউএস ব্যাচেলার ডিগ্রি, মানে যারা 3 বছরের ব্যাচেলার করে ফেলছে তাদের থেকে এরকম হইতে হবে, ব্যাচেলার কোর্সে করে ফেলছে, মাস্টার্স করে ফেলছে বা এই ধরনের হলে একটু সমস্যা হয়ে যায়। তো এরকম হইতে হবে। তারপর হলো আপনার আইএলটিএস স্কোর লাগবে। এখন আইএলটিএস স্কোরটা কত বলছে এখানে বলছে কি হ্যাজ বেসিক ওয়ার্কিং নলেজ অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে মিনিমাম তোফেল স্কোর 420। মিনিমাম তোফেল স্কোর যদি 420 হয়, তাহলে সেটাকে যদি আইএলটিএসে কনভার্ট করি, সেটা হতে পারে আপনার 4 কি 5, ধরেন 5 অথবা 5.5 এই ধরনের আপনার আইএলটিএস স্কোর হলে চলে যাচ্ছে। তারপর হলো আপনার হ্যাজ লিমিটেড অর নো ওভারসিজ স্টাডি এক্সপিরিয়েন্স, মানে আপনি দেশের বাইরে আগে কোনো লেখাপড়া করেন না এই ধরনের। আপনাকে সব কিছু সাবমিট আর কমপ্লিটেড অরিজিনাল অ্যাপ্লিকেশন। তারপর আপনি লেখাপড়া শেষে দেশে ফেরত আসবেন কিনা সেটার জন্য আপনাকে একটা কমিটেড হইতে হবে। এই যে ওদেরকে ভিসা আপনার এমবাসিতে যা যা জিজ্ঞেস করে এই ধরনের জিনিসপত্র আর কি। তো আপনাকে ডেডলাইন হলো 19শে ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে। তো আপনাকে অ্যাপ্লিকেশনটা, এখানে আমি অ্যাপ্লিকেশনটা কোথায় আছে কীভাবে পাবেন আমি দেখাই দিব। তো অ্যাপ্লিকেশনটা করার পরে আপনার থেকে প্লিজ ড্রপ ইউর পেপার অ্যাপ্লিকেশন ফর ফলোইং অ্যাড্রেস, মানে এই জায়গায় আপনি এখানে কি পাঠাতে পারবেন, ঢাকা আমেরিকান সেন্টারে ইউএস এমবাসি অ্যানেক্সে প্রগতি রোডে যেটা আছে, ওখানে আপনি সরাসরি আপনার কুরিয়ার করতে পারতেছেন। আচ্ছা, কুরিয়ার করার জন্য অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই জায়গায় আপনারা এই অ্যাড্রেসে কুরিয়ার করে দিবেন আপনার অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে। এখন অ্যাপ্লিকেশনটা কই পাবেন, এই যে টু গেট ইউর অ্যাপ্লিকেশন প্লিজ ক্লিক হিয়ার, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার একটা ফাইল দেখাবে ডাউনলোড করার জন্য। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এইখানে আপনি একটু সময় নিয়ে পড়বেন, সময় নিয়ে পড়লে আপনি পুরো বিস্তারিত জানতে পারবেন আশা করি। তো সিজে প্রোগ্রামে যা যা আছে সব কিছু এখানে দেওয়া আছে। আপনি কোন কোন সাবজেক্ট নিয়ে ফিল্ড অফ স্টাডি কী নিয়ে পড়তে চাচ্ছেন, তারপর এই যে রিকোয়ারমেন্টগুলো এখানে আবার দেওয়া আছে, রিকোয়ারমেন্টগুলো ভালোভাবে পড়ে নেবেন। এখানে পড়ার পরে তারপর মানে কোন কোন জিনিসগুলো থাকলে আপনি যেতে পারবেন না, ইউএস সিটিজেন হলে যেতে পারবেন না। তারপর হলো আপনার আগে যদি ইউএসএতে কোনো যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও যেতে পারবেন না। তারপর আপনি যদি ইউএসআইডিতে কাজ করেন সেক্ষেত্রে আপনি এলিজিবল হবেন না, মানে এই জাতীয় আরও অনেক কিছু আছে এখানে। তো এগুলো আপনার একটু এখানে পরে নেবেন।
তারপর অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে এখানে মানে প্রেফারেন্স কাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু অ্যাপ্লিকেন্টস হু রিপ্রেজেন্ট কমিউনিটি অ্যান্ড ইনক্লুডিং উমেন। তারপর মানে আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির যদি আপনি যদি কোনো এনজিওতে চাকরি করে থাকেন বা এই জাতীয় কোনো কিছু যদি থেকে থাকে, তারপর হলো কি আপনার সিজিএ প্রোগ্রামে আপনি সিজিএ প্রোগ্রামে পড়ার পরে আপনি আপনার লাইফে কী মানে গোল অ্যাচিভ করতে সহজ হবে আপনার, এই জাতীয় এগুলো সব কিছু আপনি জানতে পারবেন। আমি সব কিছু আসলে শর্টকাট বলে যাচ্ছি, বিস্তারিত বলতে গেলে আসলে অনেক সময় প্রয়োজন আছে। তো আপনারা এই জিনিসগুলো পড়ে নেবেন, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে ইন ডিটেলস। তো একদম লাস্টের দিকে গেলে দেখবেন এখানে আপনাকে ফর্ম দিয়ে দিছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আপনারা এটা ওয়ার্ডে যদি কনভার্ট করেন সেক্ষেত্রে আপনারা করতে পারবেন, সব কিছু এডিট করতে পারবেন। এখানে শুধু আপনি ক্লিক করবেন, জাস্ট আপনি কোন বিষয়ে লেখাপড়া করছেন বা সেকেন্ডারি স্কুল, হাই স্কুল কোনটা ছিল, এই জাতীয়গুলো আর কি। এখন আপনি কোন বিষয় নিয়ে লেখাপড়া করতে চাচ্ছেন সেটা, তারপর আপনার আইএলটিএস স্কোরটা এখানে দিয়ে দিবেন। তারপর হলো আপনার যা আছে এগুলো আপনারা আস্তে আস্তে দেখে একটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে এখানে এই যে আপনাকে দিয়ে দিছে, এখানে আপনি কী লিখতে হবে। এখানে লিখতে হবে এসে লিখতে হবে, ছোট করে একটা এসে লিখতে হবে। আপনি যেই সাবজেক্ট পড়তে যাচ্ছেন ওই সাবজেক্টে কী এক্সপিরিয়েন্স আছে বা কেন পড়তে যাচ্ছেন, এই জাতীয় জিনিসগুলো আপনার লিখতে হবে। তারপর হচ্ছে সিজিএ প্রোগ্রামে পড়ার ফলে আপনার কী আপনার ডেভেলপমেন্ট হবে, অথবা সিজিএ প্রোগ্রাম পরে আপনি দেশে আসার পরে আপনি কী আপনার কমিউনিটির জন্য করতে পারবেন, এই যে জাতীয় জিনিসগুলো আপনি লিখতে হবে। 200 ওয়ার্ডস টু 700 ওয়ার্ডসের মধ্যে, 200 থেকে 700 ওয়ার্ডের মধ্যে আপনি লিখতে পারবেন। তো সব কিছু করার পরে এখানে আপনাকে ফুল ডিটেলস দিয়ে দিয়েছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে ওরা সবগুলো আপনার অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করার পর একটা রেজাল্ট দেওয়ার পরে বাদবাকি প্রসেস আসবে। মিড জুলাই থেকে আপনার অ্যাপ্লিকেশন আপনার ওখান থেকে আপনার ট্রাভেলের জন্য যা করা লাগে সব কিছু করতে শুরু হয়ে যাবে। তো আপনি একদম লাস্টের দিকে আসবেন, আর যেখানে আপনার অ্যাপ্লিকেবল না, মনে করেন আপনার এই জিনিসটা আপনার নাই, সেখানে নট অ্যাপ্লিকেবলটা লিখে দিবেন, ঠিক আছে। আর এখানে ওই যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, ডেট, মান্থ, ইয়ার সব কিছু লিখে দেবেন। এভাবে করে আপনি ওই যে আপনার যে ঠিকানাটা দেখিয়েছিলেন ওই ঠিকানার মধ্যে সেন্ড করে দেবেন। তো আশা করি এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট অপরচুনিটি বলবো যে কাদের জন্য, যারা রিসেন্টলি এসএসসি শেষ করছে, তো তারা ইউএসএ যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো এই জাতীয় স্টুডেন্টদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি। আপনারা বলবো যে কি অ্যাপ্লাইটা করে দেখেন, অন্তত করে দেখেন, হোক না হোক সেটা পরের কথা, আগে অ্যাপ্লাইটা করেন, যেটা কমপ্লিটলি ফ্রি। আপনি অ্যাপ্লাই করেন, বাদ বাকিটা তো এখানে সব ডিটেলস দেখে দিয়েছে, নিজের একটু ভালো মতো করে নেবেন। আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি এখানে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।